সিলেটের পর শিরোপার স্বপ্ন ভঙ্গ সাকিবের ঢাকার শেষ চারে নিশ্চিতভাবেই নোঙর করতে যাচ্ছে চিটাগাং কিংস। এদিকে প্লে অফের সমীকরণে খুলনার পথে বড় বাধা রাজশাহী। অন্যদিকে সবার আগে প্লে অফ নিশ্চিত করলেও পয়েন্ট টেবিলের রাজত্ব হারিয়েছে রংপুর। শিরোপার স্বপ্নে আবারও বিভোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফের শেষ চারে খুলনা না রাজশাহী, পয়েন্ট টেবিলের সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। সবার আগে বিপিএল আসরের বিদায় ঘণ্টা বাজিয়েছে চায়ের নগরীর দল সিলেট স্ট্রাইকার্স। এক ম্যাচ বাকি থাকতেই সমাপ্ত হয়েছে দলটির শিরোপা অভিযান। আসরে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই ধুঁকছে ফ্র্যাঞ্চাইজিটি। শেষ ম্যাচে শক্তিশালী চিটাগাং কিংসের বিপক্ষেও জয়ের সম্ভাবনা তেমন নেই বললেই চলে। তবে সিলেট যদি জিতেও যায় তবুও একেবারে তলানিতে থেকেই আসর শেষ করবে দলটি। অন্যদিকে আজ তামিমের বরিশালের কাছে 9 উইকেটে হেরে প্লে অফের সব সমীকরণে তালা ঝুলিয়েছে সাকিবের ঢাকা ক্যাপিটালস। 9 ম্যাচের মাত্র 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থান থেকেই বিপিএল আসরকে এবারের মতন বিদায় জানাচ্ছে দলটি। পরের ম্যাচে খুলনার বিপক্ষে জিতলেও তাই কাজের কাজ কিছুই হবে না ঢালিউড কিংয়ের। এদিকে খুলনা টাইগার্সের প্লে অফের স্বপ্নটা এখনো বেঁচে থাকছে কঠিন সমীকরণেই। 10 ম্যাচ শেষে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5-এ আছে দক্ষিণাঞ্চলের দলটি। 10 ম্যাচ শেষে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5-এ আছে দক্ষিণাঞ্চলের দলটি। সামনে বাকি আরো দুটি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী রংপুর এবং সাকিবের ঢাকা। প্লে অফের শেষ চারে জায়গা পেতে তাই দুটি ম্যাচেই জয়ের বিকল্প নেই খুলনার। এদিকে রংপুরের টানা 3 হারে ছন্দপতনে আছে দলটি। পাশাপাশি দলের ওপেনারদের সাথে যোগ হয়েছে মিডল অর্ডারের ব্যর্থতা। এছাড়া রংপুর ছেড়ে পাকিস্তানে উড়াল দিয়েছে পাক অলরাউন্ডার খুশদিল শাহ। 298 রানের পাশাপাশি 17 উইকেট শিকার করা তারকার বিদায়ে শক্তি হারিয়েছে রংপুর। তাই সামনের ম্যাচে রংপুরের সাথে প্রথম হারের বদলা নেয়ার সুযোগ পাচ্ছে মিরাজ বাহিনী। এদিকে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া ঢাকার সাথেও জিত আদায়ের সুবর্ণ সুযোগ থাকছে খুলনার। অন্যদিকে প্লে অফের দৌড়ে খুলনার পথে সবচেয়ে বড় বাধা দুর্বার রাজশাহী। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 5 উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে তাসকিনের দল। এই জয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই গিয়েছে রাজশাহী। 12 পয়েন্ট নিয়ে তাই পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে দলটি। ফলে মিরাজের খুলনা যদি 2 ম্যাচের দুটিতেই জয়ের দেখা না পায় তাহলে শেষ চারে নিশ্চিতভাবেই থাকছে তাসকিনের দল। অন্যদিকে শক্তিশালী রংপুরকে হারিয়ে প্লে অফ অনেকটা নিশ্চিত করে ফেলেছে বন্দরনগরীর দল চিটাগাং কিংস। 10 ম্যাচের 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3য় স্থানে পৌঁছে গেছে দলটি। এদিকে সামনে বাকি আরো দুটি ম্যাচ, যেখানে মিথুনের প্রতিপক্ষ বরিশাল এবং সিলেট। 2 ম্যাচের যে কোনো একটিতে জয় নিশ্চিত করতে পারলেই পয়েন্ট টেবিলের 3-এ চূড়ান্তভাবে থিত হয়ে যাবে দলটি। এদিকে প্লে অফের কঠিন সমীকরণ আগেই জয় করে ফেলেছে গ্লোবাল জয়ী রংপুর রাইডার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে টানা 3 হারে পয়েন্ট টেবিলের রাজত্ব ছাড়ল সোহানের দল। সমান সংখ্যক ম্যাচ খেলে 1 ম্যাচ বেশি জিতে তালিকার 1 নম্বরে চড়ে বসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।